এই তো এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আর এই যে মোহ খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এখানে নিশ্চয়ই আপনারা দেখে যারা নাকি পাকা রাঁধুনি তারা বুঝতে পারছেন এখানে কিসের আয়োজন চলছে। তবে এখানে একটু ব্যতিক্রম আয়োজন চলছে, সেটা হচ্ছে বিরিয়ানি। তবে এটা আমার মেয়ের স্কুল থেকে একটা প্রজেক্টের মতো দিয়েছে। এই বিরিয়ানি দেখছেন সব রেডি করে রেখেছে। তো আজকে মোহ মেইন কুক হিসাবে রান্না করবে আর ওর পাপা ওকে হেল্প করবে। এখানে হচ্ছে 1.5 কেজি মাংস, এটা হচ্ছে 1 কেজি চাল, এটা ওয়াশ করে পানি ভেজে করা হচ্ছে, মানে পানি যেন না থাকে ঝরানো হচ্ছে। আর এটা হচ্ছে আলু, আর এই তো এখানে সব ধরনের মশলা। তো এগুলো দিয়েই আজকের বিরিয়ানিটা কুক করা হবে, আপনারা সাথেই থাকুন। মোহ যে মশলাগুলো নিয়েছিল আস্ত, ওগুলো এখন ব্লান্ড করা হচ্ছে। এই যে মশলাটা পাউডার করার পর এমন হয়েছে, একটু কিছুটা তোই থাকবেই। আলুগুলো হালকা একটু তেলে ভাজা হচ্ছে। মোহ আলুটা ভেজে নিচ্ছে হালকা করে তেলে। স্পেশাল সরিষার তেলের বিরিয়ানি হবে। পরিমাণ মতো 1 কাপের বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা হালকা একটু লাল করে নিব, তাই না মোহ? সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা যে ভাজা হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন 2 চামচ আদা রসুন দিচ্ছে মোহ। মোহ কয় চামচ দিচ্ছ? 2 চামচ। 1 চামচ দিয়েছে, এখন আর 1 চামচ। 2 চামচ আদা রসুন, এটাকে একটু লাল করে ভাজা ভাজা করা হবে। আদা রসুনটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাতে মাংস ছেড়ে দিবে, মানে মাংসটা তেলে ভাজবে। তেলে মাংসটা একটু ভেজে দিবে। তো মোহ মাংস ছেড়ে দিচ্ছে। মাংসটা এই আদা রসুন আর পেঁয়াজের এই তেলটার মধ্যে একটু একটু মানে ভাজা 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 করে নিই। এত বেশি ভাজবে না, হালকা করে 5-6 মিনিট। মোহ সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, এটা আমার মেয়ের প্রথম বিরিয়ানি রান্না করা। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার বাবাটার জন্য। এখন যেগুলো মশলা আমরা ব্লেন্ড করেছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি। আমরা নাড়া দেওয়ার পর 5-6 মিনিটের জন্য একটু ঢেকে দিই। তো এই তো মশলাগুলা মোহ দিয়ে দিয়েছে। আর কি পরিমাণ মশলা কি কি দিয়েছে সেগুলা তো আপনারা জানেনই। ওইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ও চুলায় দিয়ে রাখবো। তো এই তো 2-3 মিনিট পর আমরা ঢাকনাটা খুলেছি, একটু হালকা পানি ছেড়েছে, মশলাটা কিন্তু একটু কষা কষাও হচ্ছে। এখন আমরা টক দই দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মোহ তো সুন্দর করে। এখন কাঁচা মরিচ, এখন স্বাদ মতো লবণ দিবে। লবণ যারা কম খায় একটু কম দিবে, যারা একটু বেশি খায় ওরা বেশি দিবে।
তো আমরা 5 মিনিট পরে এসেছি, এখন মোহ নাড়া দিচ্ছে। স্মেলটা কেমন মোহ? হ্যাঁ, তো মেয়ের হাতের বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য হচ্ছে ওদের স্কুল টিচারদের জন্য। স্কুল টিচারদের অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, মেয়ের হাতের প্রথম বিরিয়ানি খাবো। লাগিয়ে দাও ঢাকনাটা সুন্দর করে, দেখে আমি একটু নাড়া দিয়ে দিই। মোহ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে মশলা দিয়েছে, অনেক সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে, সব কিছু করছে, ভালো লাগছে। এটাতে গরম পানি দিয়ে দিয়েছি, তো মানে মাংসটা গলানোর জন্য, কারণ পানি ছাড়া তো মাংসটা গলবে না। তো এখন মাংসটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই যে মাংসটার মধ্যে আমরা অলরেডি মোহ আলু দিয়ে দিয়েছে, তো আলুটাও মাংসর সাথে সাথে হয়ে যাবে। আমাদের মাংসটা প্রায় হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে রেখে এই মশলাতেই চাল ছেড়ে দিবে। এই যে মোহ আলু আর মাংসগুলো উঠাচ্ছে, উঠানোর পর এই ঝোলের মধ্যেই চাল ছেড়ে দিবে, তাই না? ও, চালগুলো ভাজা হবে এটাতে। এই যে কষানো মাংসটা তুলে ফেলা হয়েছে, আর এই যে মশলা এটার মধ্যে চাল ছেড়ে দিবে। অনেকেই এইভাবেই খেয়ে নিতে পারবেন, কারণ এত গ্রান এসেছে, আর একটু লবণ চেখে দেখলাম অনেকই টেস্টি হয়েছে। মোহ এখন এই মশলাতে চালগুলা ছেড়ে দিয়েছে, এখন একটু নাড়া দিয়ে দাও। ওই যে নাড়ারিটা, ওই যে ওখানে, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে মশলার সাথেই করে দাও। চালটা কি করবে এখন? তেলে ভাজা ভাজা করবে চালটি এখন এগুলো এখানে ভেজে নিব। নিশ্চয়ই আপনারা বিরিয়ানির সিক্রেট জেনে গিয়েছেন। বিরিয়ানির মশলার মধ্যে হচ্ছে এই মশলায় চালটা ভালো করে ভেজে নেয়। এখন ভালো করে চালটা ভাজা হচ্ছে, এটার একটা আলাদা স্মেল বের হবে। এটার যেমন একটা খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, এখন চালেরও একটা সুন্দর স্মেল বের হবে। বেরোছে? গ্রানটা যদি সবাই মানে শুঙ্গাইতে পারতাম। শুঙ্গানোটা শুদ্ধ বলে কি? আমাদের ঢাকাইয়া ভাষায় বলে শুঙ্গাইতে পারতাম, তো আমি ঢাকাইয়া ভাষায় ইউজ করলাম। ও সেন্টটা যদি দিতে পারতাম আপনাদের নাক পর্যন্ত, তাহলে বোঝানো যাইত। এই যে পাউডার দুধ গুলায় রাখা হয়েছে, এটা পোলায় দিয়ে দিলাম। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এখন মোহ এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এখন পাউডার দুধটি আমরা গরম পানিতে গুলিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিই। ওই 1 কেজি চালে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, পরিমাণটা আমরাই করে দিয়েছিলাম মোহকে, ওই পরিমাণের পানি মোহ দিয়ে দিচ্ছে। এখন আমরা কেওড়া জল দিয়ে দিই। তো সুন্দর একটা স্মেলের জন্য মোহ এখন কিছু কেওড়া জল দিয়ে দিয়েছে, যার ফলে বিরিয়ানির অন্যরকম একটা স্মেল হবে, সুন্দর একটা। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম। এটা যখন পানিটা একটু শুকিয়ে যাবে, তারপর এই যে মাংসগুলো এইটাতে ছেড়ে দেবো। তো আমরা অপেক্ষা করি চালটা একটু আসার। মাংসটা চালটা এই পর্যায়ে আসার পর এখন মোহ এটার মধ্যে মাংস ছেড়ে দিবে।
তো এই তো মোহ এখন মাংসগুলো সব ঢেলে দিয়েছে, চালটা প্রায় 80% হওয়ার পর এই মাংসটা ছেড়ে দিচ্ছে। এটা ভালো করে মাংস আর চাল মিক্স করে দিচ্ছে। এখন এই বিরিয়ানিটা দমে রাখতে হবে, তো এই জন্য এটার নিচে একটা শিক দিয়ে দিলাম। আর এটা যেহেতু এই পাতিলে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, নইলে দম ভালো করে হবে না। এই তো বিরিয়ানি দমে হচ্ছে। আর আমার কিচেনের অবস্থাটা একটু হালকা পাতলা দেখাই। এই হলো কিচেনের অবস্থা, কিন্তু কিচেন কিন্তু মাশাল্লাহ বাপ মেয়ে মিলে করলে অনেক ক্লিন, মানে ঝড় তুফান যায়নি আমার কিচেনের উপর দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন রান্না। এই যে এক রাঁধুনি, আর রাঁধুনির হেল্প করেছে এই যে পুরাটা, দুইজনেরই ঠ্যাং দেখিয়ে দিলাম। বিরিয়ানির স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য মোহ এই আলু বখারাগুলা ওগুলো ছেড়ে দিবে। আলু বখারা দিলে কিন্তু বিরিয়ানির মশলাটা আরও বেশি ভালো লাগে। বিশেষ করে আমাদের পুরাতন ঢাকায় এই আলু বখারাটা কিন্তু খুবই জনপ্রিয়, মানে বিরিয়ানি এটা ছাড়া ভাবাই যায় না। এখন এই আলু বখারাটি আমরা বিরিয়ানিতে দিয়ে দেবো। আলু বখারা দিয়ে মোহ নেড়ে দিচ্ছে। তো বিরিয়ানিটা একবার নাড়া দেওয়া হচ্ছে, নিচের গুলো উপরে, উপরে গুলো নিচে। তার একবার এই দমে রাখার পরেই আমরা এটা সার্ভ করতে পারবো, হয়ে যাবে। চালটা হয়ে যাবে এরপরে। মজা। বিসমিল্লাহ। আমি আগে একটু টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ আমার মেয়ের হাতের বিরিয়ানি টেস্টি হয়েছে। দম দেয়া হয়ে গিয়েছে, এখন মোহ খুলে দেখবে যে বিরিয়ানিটা মানে হয়েছে কিনা। দেখো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কমপ্লিট। স্মেলটা কেমন হয়েছে বলো? মাশাআল্লাহ। তো এই তো লাস্ট একদম হয়ে গিয়েছে, এখন সার্ভ করার পালা। এখন মোহ সার্ভ করবে। বিসমিল্লাহ। মোহ জীবনের প্রথম সার্ভ করবে। তো এই তো মোহ ডিশে ডালছে, এখন এটা সুন্দর করে গুছিয়ে দিবে। এটা আমার বিরিয়ানি ফাইনাল লুক, আর এটা আমার বিরিয়ানি রান্না করার ফার্স্ট টাইম। সবাই দেখে অবশ্যই জানাবেন। তো মোহ ফার্স্ট টাইম এটা করেছে। আমি ভিডিওর আগেই বলেছি যে ওদের স্কুল থেকে দিয়েছে ওকে, মানে বিরিয়ানি রান্না করার জন্য। আর এটা জেনুইন, যারা ভিডিও দেখেছেন বুঝবেন যে এটার পুরো প্রসেসটাই কিন্তু মোহ নিজের হাতে করেছে। কিছু আমরা হেল্প করেছি, ওর পাপা হেল্প করেছে, কিন্তু ম্যাক্সিমাম ওই করেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি একটু ট্রাই করে দেখেছিলাম, অনেক টেস্টিও হয়েছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, এমন হয়েছে ওর হাতের বিরিয়ানি। ও নিজের হাতে এগুলো ডেকোরেটও করেছে। তো অবশ্যই সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য, ওর লাইফের ফার্স্ট বিরিয়ানি। তো এই তো আমার মেয়ের হাতের করা বিরিয়ানি ওরা এখন খাচ্ছে, ভাইও খাচ্ছে। মন খাও, মুখে দিয়ে মামনিকে বলো তোমার আপুমনির হাতের রান্না কেমন হয়েছে বিরিয়ানি। একটু জোরে বলো। আপুকে থ্যাংক ইউ দাও, আপুমনিকে। মোহ খেয়ে বলো কেমন হয়েছে।
ইশারায় মোহ ইশারায় বলতেছে, কারণ কথা বলতে আনইজি ফিল করে। তা আসলে বিরিয়ানিটা দেখতেও মজা হয়েছে আর অবশ্যই খেতেও ভালোই হবে, বোঝাই যাচ্ছে। আর মন তো মহা খুশি, তাই না? মেয়ের হাতের বিরিয়ানি জীবনের প্রথম খাচ্ছি। বিসমিল্লাহ। সবকিছু একদম পারফেক্ট, লবণ টবণ ঝাল টাল সব মাশাআল্লাহ।